নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। বিরিয়ানি কিন্তু আমাদের প্রত্যেকেরই ভীষণ প্রিয় একটা খাবার। সে দোকান থেকে কেনাই হোক আর বাড়িতে বানানোই হোক। তাই আজকে বানিয়ে ফেলেছিলাম বাড়িতে বিরিয়ানি। তবে চিকেন বিরিয়ানি না, মাটন বিরিয়ানিও না, একদম এগ বিরিয়ানি। খেতে হয়েছিল দারুণ, একদম দোকানের মতো ঝরঝরে হয়েছিল আর দারুণ টেস্টের হয়েছিল। রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি একটা কন্টেনারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা দারচিনি, এক টুকরো জয়িত্রী, 3টে এলাচ, একটা বড় এলাচ, কয়েকটা লবঙ্গ আর কয়েকটা গোটা গোলমরিচ। এখানে জল অলরেডি আমি গরম করে নিয়েছি। এখানে তেজপাতা দিয়ে এই কন্টেনারটা আমি এখানে দিয়ে দিলাম। এটা ফ্লেভারের জন্য দিয়েছি। আধ ঘন্টা ভেজানো দেরাদুন রাইস এর মধ্যে দিয়ে দিলাম। আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ মতো ঘি। এটাকে ভালো করে নাড়িয়ে নেব। এটাকে ভাতটা করব 90% মতো কুকড হবে, এটা 10% একটু শক্ত থাকবে। এখানে কিছুটা লেবুর রস আমি দিয়ে দিলাম যাতে ভাতটা পুরোপুরি ঝরঝরে হয়। ভাতটা অন্যদিকে বসিয়ে আমি এখানে বিরিয়ানি মশলাটা বানিয়ে নিচ্ছি। তার জন্য দিয়ে দিয়েছি এখানে 2 টেবিল স্পুন ধনে, হাফ চামচ সাজিরে, হাফ চামচ গোটা জিরে, স্টার এনিস, দিয়ে দিচ্ছি জায়ফল, দারচিনি, জয়িত্রী। এখানে ভাতটা হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক এরকমই টেক্সচার হবে ভাতটার। এটাকে ঠান্ডা জল দিয়ে নামিয়ে দেব। এবার এখানে দিয়ে দিচ্ছি বড় এলাচ, ছোট এলাচ, কয়েকটা লবঙ্গ, মৌরি, তেজপাতা, এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ আর সামরিচ। এবার সবকটাই ভালো করে ভেজে নিয়ে ড্রাই রোস্ট করে নিয়ে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটাকে নামিয়ে গুঁড়ো করে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ তেল। এর মধ্যে বেরেস্তাটা করে নেব। পেঁয়াজটাকে এখানে দিয়ে দিচ্ছি এভাবে ছড়িয়ে। বেরেস্তাটা যখনই করা হবে তখন এটা হাই ফ্লেমে করবেন, তাহলে দেখবেন বেরেস্তাটা বেশ ভালো হবে। যখন এটা মোটামুটি লাল হতে শুরু করবে, দেখুন এটা লাল হতে শুরু করেছে, এবার এইটাকে ফ্লেমটাকে মিডিয়ামে করে ভাজতে হবে। এটা ভাজা হয়ে গেছে, আমি এর থেকে বেশি ভাজবো না, তাহলে একটা তিতকুটে ব্যাপার চলে আসে। এবার এখানে ওটা নামিয়ে রেখে আমি এখানে ডিম আর আলুটাকে অলরেডি সেদ্ধ করে রেখে দিয়েছি। এটাকে এই তেলের মধ্যে ছেড়ে ভেজে নেব। ডিমটাকে একটুখানি চিড়ে দিয়েছি আমি। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। এটাকে ভালো করে একটু ভেজে নেব, তবে ডিমটা খুব বেশি কিন্তু ভাজবো না। এখানে দেখুন ডিমটা ভাজা হয়ে গেছে, এটাকে তুলে রাখবো। আলুটাকে আরেকটু ভেজে নেব। আলুটাও ভাজা হয়ে গেছে, এটাকেও তুলে রাখবো। এখানে দেখুন বিরিয়ানি মশলাটাও আমি গুঁড়ো করে নিয়েছি। এবার এখানে এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচ ফোড়ন। এটা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এখানে ডিম কষাটা করে নেব আগে। পেঁয়াজটাকে বেশ ভালো করে ভেজে নেব। এরই মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর দিয়ে দিচ্ছি একটু আদা বাটা। এটাকেও একটু ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টো টমেটো পিউরি। মিক্সিং জারটা ধুয়ে এখানে জল দিয়ে দিলাম একটু। টমেটোটাকে একটু কষিয়ে নেব হালকা করে। এবার এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো একটু যে বিরিয়ানি মশলাটা করেছিলাম সেটা, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বেরেস্তা। এবার মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না এটা তেলটা সেপারেট হচ্ছে। মশলাটা কিন্তু এখানে বেশ ভালো মতো কষে গেছে। এবার এখানে ভাজা আলু আর ডিমটা দিয়ে দিচ্ছি। মশলার সাথে এই আলু আর ডিমটাকেও একটু মিনিট 2 কষিয়ে নেব।
এটা ভালো মতো কষা হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু জল। খুব বেশি জলের প্রয়োজন নেই এখানে, এটাকে একটু ফুটতে দেব। এটা ফুটে উঠলে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি। এবার এটাকে একটু কষিয়ে নেব। এটা দেখুন মোটামুটি শুকিয়ে এসছে, এইরকমই একটু ঝোল থাকবে। এই সময় গ্যাসটাকে অফ করে দেবো। এখানে গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি। এখানে দেখুন ভাতটা একদম ঝরঝরে হয়েছে, সুন্দর আর দারুণ ফ্লেভারফুল হয়েছে। এখানে তেজপাতাটা আমি তুলে রেখেছি অলরেডি, আর এখানে কিছুটা দুধের মধ্যে কেশর রং আমি মিশিয়ে নিয়েছি। আমি ভাতটা এর ওপরেই সেট করব বিরিয়ানিটা। আমি এখানে একটা লেয়ার ভাতের দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা বিরিয়ানি মশলা, আর দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি, দিয়ে দিচ্ছি একটু গোলাপ জল, আর এখানে দিয়ে দিচ্ছি কেশরের যে দুধটা ওইটা, আর এখানে দিয়ে দিচ্ছি বেরেস্তা। এই লেয়ারটার মধ্যে আমি কোনো রকম নুন দিলাম না, যেহেতু তলায় ডিমের লেয়ারটা রয়েছে। এর ওপরে আরেকটা লেয়ার দিয়ে দিলাম ভাতের, একইভাবে বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম। এবার এই লেয়ারটার ওপর আমি দিয়ে দিচ্ছি 4 চামচ মতো ঘি, যাতে এটা ড্রাই না হয়ে যায়। দিয়ে দিচ্ছি গোলাপ জল, খুব অল্প একটুখানি কেওড়ার জল আমি এখানে দিচ্ছি, যেহেতু কেওড়ার জলটা আমি খুব একটা পছন্দ করি না। এবার এখানে বাকি দুধটা দিয়ে দেব। এর ওপর বেরেস্তাটা দিয়ে দিচ্ছি, তবে নুনটা আমি এর ওপর দিয়ে দিয়েছিলাম, সেটা ভিডিওটা করতে ভুলে গেছি, আপনারা অবশ্যই দিয়ে দেবেন। এখানে যে ফুটোটা আছে ঢাকনাটার, সেটাকে আমি একটু আটা দিয়ে বন্ধ করে দিলাম। এবার এটা দমে দেব। আমি এখানে একটা তাওয়ার মধ্যে একটু জল দিয়ে নিয়েছি, এর মধ্যে আমি একদম লো ফ্লেমে এটাকে 8 ঘন্টার জন্য দম দিয়ে নেব। তৈরি হয়ে গেল তাহলে খুব সহজে এরকম ঝরঝরে বিরিয়ানি। তাহলে আর দোকান থেকে কিনে খেতে হবে না, তো বাড়িতেই এভাবে ফটাফট বানিয়ে নিতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।